সবাইকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজ রেসিপি তৈরি করার জন্য আমরা একটি প্রেসার কুকারের মধ্যে প্রথমে বাটার দিয়েছি। বাটারটা গলে যাওয়ার পর আমরা এর মধ্যে আরও অনেক কিছু দেবো। তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপি তৈরি করার জন্য। তো বাটার গলে যাওয়ার পর আমরা দেবো এর মধ্যে বিনস আমরা এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কোনো শেপেও কাটতে পারেন। এরপর আমরা দেবো এর মধ্যে রসুন কুচি দিয়ে আবার ভালো করে আমরা এটাকে ফ্রাই করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে গাজর, এটাকে আমরা কুচি করে রেখেছিলাম এবং আপনারা চাইলে আপনাদের ফেভারিট সবজিগুলো ব্যবহার করতে পারেন এই রেসিপিটির মধ্যে। তো আবার ভালো করে আমরা এটাকে বাটারের সাথে ফ্রাই করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে টমেটো, আবার আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব বাটারের সাথে। এরপর আমরা দেবো এর মধ্যে মটরশুঁটি দিয়ে আবার আমরা ভালো করে এটাকে কষিয়ে ফ্রাই করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আবার ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমরা দেবো ভুট্টা। আপনারা কর্ন না পেলে তাকে স্কিপ করতে পারেন অবশ্যই, কিন্তু কর্ন দিলে এই স্যুপের রেসিপিটি আরও দারুণ খেতে লাগে। তো আবার আমরা ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমরা এটাকে কষিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে আমাদেরকে ফ্রাই করতে হবে এবং দেখতে হবে যেন সেদ্ধ হয়ে যায় ভালো করে। এরপর আমরা দেবো এর মধ্যে বিট নুন, এবং ভালো করে আবার আমরা এটাকে কষিয়ে নেব। তো নুন দেওয়ার পর সেদ্ধ হওয়ার প্রসেসটা একটুখানি বেড়ে যায়, তো এই জন্য এখানে আমরা নুন দিলাম। এরপর দেবো আমরা এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমরা এটাকে কষিয়ে ফ্রাই করে নেব। এরপর আমরা দেবো এর মধ্যে পরিমাণ মতো জল এবং এটিকে আমরা এবার সেদ্ধ করার জন্য প্রেসারে বসিয়ে দেবো। তো আমাদের স্যুপ একেবারে রেডি হয়ে গেছে। এরপর শেষমেশ আমরা দেবো এর মধ্যে ডিমটাকে আমি আগে ফাটিয়ে রেখেছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন ডিমটা এরকম লাগবে যদি আপনারা এই প্রসেসে ডিমটাকে দেন স্যুপের মধ্যে। তো আমরা আর একটা ডিম দিলাম। এরপর আমরা একটি পাত্রের মধ্যে প্রথমে দেবো কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো জল এবং ভালো করে আমরা গুলে এটাকে স্যুপের মধ্যে ব্যবহার করব। এটা দিলে স্যুপের গাঢ়ত্বটা বাড়বে। তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি লাগছে আজকের রেসিপিটি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এটি প্রচণ্ড পরিমাণে হেলদি, বিকজ এর মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক রকমের সবজি আছে। তো আজকের রেসিপিটি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সার্ভ করার সময় অবশ্যই গরম গরম সার্ভ করবেন এবং ওপরে চাইলে আপনারা চাট মশলা অথবা গোলমরিচ দিয়েও সার্ভ করতে পারেন। তো এই রেসিপিটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে কীরকম ধরনের রেসিপি চান সেটিও জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।